নমস্কার সবাইকে, আমি মনুশ্রী। আজকে সোমবার, এখন বাজে সকাল 8:30। এখন আমি ভিডিওটা শুরু করছি। আজকে তো আমি সকালবেলা উঠেই ভাবছিলাম কি রান্না করব। তারপরে ভাবলাম আজকে বাড়িতে একটু শাক রয়েছে, শাকটা তুলে আনি। তো এদিকে দেখো আমি শাক তুলতে চলে গেছি। আজকে কিন্তু কোনো রকমের নোটের শাক বা সজনের শাক বা অন্যান্য কোনো শাক তুলবো না, আজকে তুলবো ওল শাক। এই ওল শাকগুলো কিন্তু সম্পূর্ণটাই লাগানো, আমার বাবা লাগিয়েছে। 2 বছর না হলে ওলগুলো তোলা হয় না, বেশ বড় বড় হয় তারপরে তোলা হয়। আর এমনি 12 মাস এরকম ওলের ডাঁটি যখন হয়, মানে বর্ষাকালটাতে হয় বেশি, তখন এই ডাঁটিগুলো তুলে খাওয়া হয়। তো বেশ ভালোই লাগে। তো চলো আমি এখানে 2টো ওলের ডাঁটি নিয়ে নিয়েছি। ওলের ডাঁটি বলতে ওলের ফোড় 2টো নিয়ে নিয়েছি। এর সঙ্গে অনেক শাকও রয়েছে। শাকটা যেমন খেতে ভালো লাগে, এই ডাঁটিটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই ওলের ডাঁটি রান্নাটা কিন্তু একদম কচুর ডাঁটির মতো একই ধরনের রান্না। মানে এর মধ্যে চিংড়ি মাছ, তারপরে নারকেল কোড়া বা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, আমি এটা আজকে নিরামিষই করব, আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আগে এর ভিডিও। তো যাই হোক, চলো আর কি কি রান্না হবে এখানে দেখে নিই। এখানে রয়েছে, আমি নিয়ে নিয়েছি আলু। এই আলুটা করব মাছ দিয়ে, আর সাথে কচু বেগুন দেব। আর এদিকে রয়েছে পটলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম একটু রান্না করে নিই। আর এখানে রয়েছে কলা গাছের থোড়। কথাতেই আছে কলা গাছের কোনো জিনিসই ফেলা যায় না, কলা গাছের আগা থেকে গোড়া পর্যন্ত সমস্তটাই খাওয়া যায়, আর এর প্রচণ্ড উপকারিতাও রয়েছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা থোড়, ছোট দেখে একটা টুকরো নিয়েছি। এটার দাম নিয়েছিল 10 টাকা। থোড়েরও কিন্তু বিভিন্ন রকম রেসিপি আছে, আজকে আমি থোড়টা একটু ভাজা ভাজা করব। তো চলো, এখানে আমি থোড় কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এদিকে পটল কেটে নিয়েছি এবং ওলের ফোড়টাও কেটে নিয়েছি। আমি তো ভাবছিলাম এই ছোট ছোট আলুর টুকরো করে কেটে নিয়ে মাছের সঙ্গে, মানে পুঁটি মাছটা দিয়ে একটু চচ্চড়ি মতো করব। কিন্তু মা বললো না, আলু বেগুন কচু এগুলো দে, তাহলে দেখ তোর খেতে ভালো লাগবে, অনেকটা টেস্ট হয়। মানে ঠিক আছে চলো তাই করি। তো সমস্ত রকমের সবজি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে আকাশটা দেখো কেমন ঘন কালো মেঘে ভরা, মনে হচ্ছে যেন হালকা বৃষ্টি হতে পারে। আর যা গরম পড়েছে, একটু তো বৃষ্টি হওয়া দরকারই বলো। আর সকালবেলা আমি শাক পাতা তুলতে চলে গেছিলাম, তার জন্য আমার কিচ্ছুটি খাওয়া হয়নি। তো আমি এদিকে একটা পাউরুটি নিয়ে নিয়েছি, এটা তো আমার খুবই ভালো লাগে। আমার জ্বর আসলে ঠান্ডা লাগলে আমি দুধ দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে এটা খাই। যাই হোক, আজকে সকালের ব্রেকফাস্টে আমার এটাই ছিল। এবার আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে নিয়ে দেখো, কালকে রাতে আমি চুল কেটেছিলাম পার্লার থেকে, কিন্তু মানে রাতে তো আর স্নান করা যায় না, তার জন্য স্নান করা হয়নি। এখন আমি বেশ ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এসেছি রান্নার কাজে। আবার উনুনে রান্না করতে চলে এসেছি। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলার ছিল। কথাটা হচ্ছে, আমি উনুনে রান্না করি বলে অনেকের অনেক রকম সমস্যা, অনেকে অনেক রকম কমেন্ট করেছে। তোমাদের এই কমেন্টগুলোর মধ্যে আমার একটি কমেন্ট খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমি নাকি ভিউয়ার্স বাড়ানোর জন্য উনুনে রান্না করি। আজকালকার মেয়ে হয়ে কেউ উনুনে রান্না করে, এরকম কথাবার্তা বলেছো। এটা মোটেও ঠিক নয়। আমি কিন্তু আগাগোড়াই উনুনে রান্না করি, আর আজকে আমি প্রথম রান্নার কাছে গেছি এমনটা নয়। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে রান্না বান্না করতে পারি। আর হ্যাঁ, উনুনে রান্না করা নিয়ে আমার কোনো রকম সমস্যা নেই, আমার তো বেশ ভালোই লাগে, আর আমার বাড়ির লোকেরও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এদিকে আমার মা এখানে মশলা বেটে দিচ্ছে, আর আমি রান্না বান্না তো চাপিয়ে দিয়েছি, ওদিকে ওলের ডাঁটিটা সিদ্ধ করতে দিয়েছি। আমি ও ঘরে চলে গেছি মাছটা নিতে, কারণ এই ঘরে মাছ রাখলে মদন এসে খেয়ে নেবে, তার জন্য। আর এদিকে আমি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, এদিকে রান্না করছি আর ওদিকে বৃষ্টি। বেশ ভালোই লাগছে, কিন্তু তোমাদেরকে বললাম না বৃষ্টি হবে, দেখো সত্যি সত্যি বৃষ্টি হলো, আমার কথা কিন্তু মিলে গেল। রান্না করতে করতে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাবলাম। তো এটা হচ্ছে লেবু। এটা কি লেবু তোমরা কমেন্ট করে জানিও তো। আমার মা বলছে মৌসুমী লেবু, আবার বাবা বলছে গন্ধরাজ লেবু, কিন্তু গন্ধরাজের মতো কোনো সেন্ট পাচ্ছি না। তো কালকে এটা দিয়ে কোনো একটা রেসিপি বানাবো, তোমরা কমেন্ট করে জানিও এটা কি লেবু, ঠিক আছে? তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি। এটা হচ্ছে আলু বেগুন কচু আর পুঁটি মাছ দিয়ে ঝোল, আর এখানে রয়েছে ওলের শাক। যে ওলের শাকগুলো আমি তুলে নিয়ে আসলাম সেটাই রান্না হয়েছে। তো দেখো, এখানে মা আমাকে ভাত বেড়ে দিয়েছে, ভাত লেবু ওলের শাক, এখানে রয়েছে থোড় ভাজি, আর এটা আলু কচু বেগুন আর মাছ দিয়ে ঝোল। তো আজকের রান্নাবান্না আমাদের এইটুকুই। আজকের ভিডিওটা আর বেশি লং করব না। তো তোমাদের আজকের রান্নাবান্না বা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কেউ ওলের ডাঁটি খেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে দেব। আর আমার পরিবারের সকল বন্ধুদের জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে অনেক সুস্থ থেকো এবং ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।